হ্যালো ফ্রেন্ডস, ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে আপনাদের সবাইকে ওয়েলকাম। আজ আমি আবারও নতুন রেসিপি নিয়ে চলে এসেছি, মুড়িঘণ্ট। তো এই রেসিপিটা বানানোর জন্য আমি এখানে 4টে মাথা নিয়ে নিয়েছি। আর মশলার জন্য আমি নিয়ে নিয়েছি ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, আর নিয়েছি আদা বাটা, আর নিয়েছি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি, আর 3-4টে কাঁচা লঙ্কা কুচি, আর ডুম করে একটা আলু, মিডিয়াম সাইজের একটা আলুকে কেটে নিয়েছি, আর নিয়েছি হাফ কাপ মতো গোবিন্দভোগ চাল। এইবার আমি চলে যাচ্ছি মূল রান্নায়। এবার আমি কড়াইতে 4 চামচ মতো সর্ষের তেল দিয়ে ভালো করে নুন হলুদ মাখিয়ে মাথাগুলোকে ভেজে তুলে নেব। তারপর সেই তেলের মধ্যে আমি দিয়ে দেব গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা, দেওয়ার পরে আমি দিয়ে দিলাম কেটে রাখা ডুম করে আলুগুলোকে। তারপর আলুগুলোকে একটু 2-3 মিনিট আমি ফ্রাই করে নিলাম। হালকা একটা কালার আসলো, তখন আমি অ্যাড করে দিলাম কাঁচা লঙ্কা আর পেঁয়াজ কুচিটা। পেঁয়াজ আর কাঁচা লঙ্কা 3-4 মিনিট লো ফ্লেমে রেখে আমি একটু ফ্রাই করে নিলাম। তারপর আমার মুড়িঘণ্টের যে মশলাটা সেটা আমি দিয়ে দিলাম। আদা বাটা, ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, আর পরিমাণ মতো লবণ, আর সঙ্গে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কালারের জন্য। আপনারা চাইলে দিতেও পারেন, নাও পারেন। তো এবার এটাকে আমি ভালো করে 3-4 মিনিট ফ্রাই করার পরে এর মধ্যে দিয়ে দিলাম কিছুটা জল দিয়ে আমি এটাকে ঢেকে দিয়েছিলাম। তারপরে আমি তুলে জলটা যখন টেনে গিয়েছে, তেল বেরিয়ে গেছে মশলা থেকে, তখন আমি ধুয়ে রাখা গোবিন্দভোগ চালটা এর সঙ্গে অ্যাড করে দিলাম। দিয়ে আমি আবার 3-4 মিনিট নেড়ে ভালো করে তারপর মাছের মাথাগুলোকে অ্যাড করে দিলাম। মাছের মাথা অ্যাড করার পর একটু নেড়ে টেড়ে আমি এটায় পরিমাণ মতন জল দিয়ে দিলাম। জল দেওয়ার পরে আমি এটাকে ঢেকে দিয়েছি। এবার 5-7 মিনিট পর ঢাকা তোলার পর দেখুন চালগুলো যখন সিদ্ধ হয়ে আসছে, চালগুলো সিদ্ধ হয়ে গেছে পুরোপুরি, তখন আমি এটার সঙ্গে অ্যাড করে দেব 1 চামচ মতো চিনিটা আপনারা দিতেও পারেন, নাও দিতে পারেন। এই যে চিনি দিয়ে দিলাম। আর দেখুন চিনি দেওয়ার পর 2-3 মিনিট আমি লো ফ্লেমে ভালো করে এটাকে সিদ্ধ করে নেব। তারপর আমি এটাতে সিদ্ধ হয়ে গেল সমস্ত কিছু, তখন আমি একটু গরম মশলার গুঁড়ো এখানে অ্যাড করে দিলাম। দেখুন আমার রান্না পুরো কমপ্লিট মুড়িঘণ্ট। যদি আপনাদের রেসিপিটা আমার ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশে থাকবেন। আজকের মতন এই পর্যন্তই, দেখা হবে নেক্সট দিন।